আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামোদর, চুয়াডাঙ্গা। দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড-19 সারা বিশ্বকে লণ্ডভণ্ড করে দিয়েছে, তার হাওয়া বাংলাদেশেও লেগেছে। তবে বিশ্বের অপর অপর রাষ্ট্রের চেয়ে এর হাওয়া বাংলাদেশে অনেক কম। যা হোক বন্ধুরা, এই কোভিড-19 কারণেই তোমাদের অনেক ক্ষতি হয়েছে। যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এই ক্লাস, অনলাইনে ক্লাস। তো আমরা আর অন্য কথায় না যে আমাদের মূল কথায় ফিরে আসি। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে, অর্থাৎ ফরেন পলিসি অফ বাংলাদেশ। বর্তমানে বিশ্বে প্রায় 200-র মতো দেশ। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কোনো রাষ্ট্রের পক্ষেই এখন একা একা থাকা সম্ভব না। বিশ্বটা এখন হয়ে গেছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ একটা গ্রামের মতো। পরস্পরের অভাব অনটন চাহিদার কারণে এক রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। সেজন্য এক দেশ থেকে আরেক দেশের কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব পররাষ্ট্রনীতি নিয়ে। পররাষ্ট্রনীতি হলো একটি দেশ যে সকল নীতির ভিত্তিতে অপর অপর দেশের সাথে মিলিত হয় তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, সেটি হচ্ছে মূলত পররাষ্ট্রনীতি। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ রক্ষা করে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে যে নীতিমালা গ্রহণ করে তাই পররাষ্ট্রনীতি। সহজ কথায়, একটি রাষ্ট্র যে নীতির ভিত্তিতে অপর অপর রাষ্ট্রের সাথে, অন্য রাষ্ট্রের সাথে মিলিত হয় তাকেই বলা হয় পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি। এখন এই ফরেন পলিসি সম্পর্কে আমাদের কিছু প্রামাণ্য সংজ্ঞা আমরা একটু দেখব, ওনারা কি বলছেন। ফরেন পলিসি নিয়ে জেমস রোজনাও বলেন, বৈদেশিক নীতি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টি, যার মাধ্যমে সে রাষ্ট্র কিছু স্বার্থ অর্জনে বদ্ধপরিকর হয়। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ লিঙ্কনের মতে, কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হল সংশ্লিষ্ট রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা তার বাহ্যিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি হল একটি রাষ্ট্রের গৃহীত সেসব নীতিমালা যা সে রাষ্ট্রের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে
অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণে প্রণীত হয়। একটি রাষ্ট্রের জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং বহির্বিশ্বে নিজের ভাবমূর্তি সমুজ্জ্বল করাই সে রাষ্ট্রের বৈদেশিক নীতির মূল উদ্দেশ্য। এখন আমরা এই বৈদেশিক নীতি, বাংলাদেশের যে বৈদেশিক নীতি, এই বৈদেশিক নীতির আমরা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এটি যথেষ্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও এটি আসে। বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো কি কি? এগুলো প্রধান প্রধান বৈদেশিক যে নীতি, সেটা আলোচনা করলেই আমরা মোটামুটিভাবে বুঝতে পারবো যে বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো কি। বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্য হলো যে 1 নম্বর, এটা বৈদেশিক সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, অর্থাৎ বন্ধুত্বের নীতি। দেশ স্বাধীন হওয়ার পর এটা হচ্ছে প্রধানতম কথা যে সকলের সাথে বন্ধুত্ব, অর্থাৎ বন্ধুত্বের নীতি। এটি একটি বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য বাংলাদেশের। তারপরে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ, অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক নীতি বা ফরেন পলিসি, সেটি স্বাধীন, কারোর লেজুর ভিত্তি করে না, এবং নিরপেক্ষ, কোনো পক্ষ অবলম্বন করে না। এটি বাংলাদেশের বৈদেশিক নীতির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন, অর্থাৎ বিশ্বে যে অপরাপর রাষ্ট্র আছে অনেক, সেই সমস্ত রাষ্ট্র যে সমস্ত ন্যায়সঙ্গত সংগ্রাম করে, সেই সংগ্রামের প্রতি বাংলাদেশ সমর্থন দেয়, অর্থাৎ ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন। যেমন আমরা বলতে পারি ফিলিস্তিনিদের কথা। ফিলিস্তিনে তাদের আবাসভূমির জন্য যে আন্দোলন করছে, তার জন্য বাংলাদেশের সমর্থন আছে। শান্তিপূর্ণ সহ অবস্থান, অর্থাৎ এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, অর্থাৎ এখানে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো, এবং ভালো রেখে চলার জন্যই চেষ্টা করা হয়। অর্থাৎ এদের সাথে কোনো গোলযোগ, তাদের ভিতরকার কোনো গোষ্ঠীকে সহায়তা করা, তাদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করা, এইগুলি সাধারণত করা থেকে বিরত থাকে। এটা হচ্ছে বাংলাদেশের আরেকটি পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। এরপরে সেটা হলো মুসলিম দেশসমূহের সাথে সম্পর্ক, অর্থাৎ যে সমস্ত মুসলিম দেশ মধ্যপ্রাচ্যে আছে, সেগুলির সাথে একটি সুসম্পর্ক বজায় রাখা, এবং এক্ষেত্রে তাদের যে সমস্ত আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠন যেমন OIC, তার সাথেও একটা ভালো সম্পর্ক। এরপরে আছে সমমর্যাদার নীতি, অর্থাৎ সমান মর্যাদা।
মানে এখানে সমস্ত বিশ্বের যত রাষ্ট্র তাদের সাথে তাদেরকে সমান মর্যাদা দেওয়া, এটিও বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং আমরা এখানে প্রধান প্রধান বৈদেশিক নীতির বৈশিষ্ট্য আলোচনা করলাম এবং এই আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটি পরীক্ষাতে খুবই আসে, তোমরা সেভাবেই পড়বে। এখানে একটি কথা বলে রাখি, এই বৈদেশিক নীতি, বাংলাদেশের বৈদেশিক নীতি আলোচনা করতে যেয়ে আমাদের আলোচনার ভিতরে আসবে সার্ক, আসবে ওআইসি, আসবে কমনওয়েলথ, আসবে ইউরোপীয় ইউনিয়ন, আসবে জাতিসংঘ। এতগুলো জিনিস আমরা পর্যায়ক্রমে একটি দুটি করে আলোচনা করব।